এই ডিম পেঁয়াজ যেগুলি শুল্ক প্রত্যাহার করে, চিনি শুল্ক কমিয়ে যে আমাদেরকে সরকার সুবিধা প্রদান করছে, তার সুফল সাধারণ জনগণ পাবে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের পূর্বে যারা দেখেছি যে আমরা ভোট এবং ভাতের অধিকার থেকে কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু বঞ্চিত হওয়ার গল্প কিন্তু অনেক সময় আমরা শুনেছি। যখন দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে বিদেশে চলে যেত, আমরা এই কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা দেখেছি লুটপাট হয়েছে। সেই প্রশ্ন কিন্তু আমাদের আসছে, সেটি হচ্ছে সাধারণ মানুষ কিন্তু আগে ভাতের অধিকার চায়, তারপরে ভোটের অধিকারের প্রশ্নে আসে। ডিমের উপর 25% কর থেকে কমিয়ে 5% আমদানির উপর কর কমানো হয়েছে। বিগত সরকার শুল্কের কথা বললেই বলতো রাজস্ব আয় কোথায় থেকে আসবে, দেশের ইনকাম কোথায় থেকে হবে। যে ফ্যাসিস্ট সরকারের যে দোসরা, তারাই কিন্তু এই বাজার সিন্ডিকেট তৈরি করে রেখেছে, তার রেশ এখনো রয়ে গিয়েছে। সে কারণের জন্য এখনো বাজারকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমরা একটা জিনিস কিন্তু সবাই বলতে চাই, সেটি হচ্ছে সাধারণ মানুষ কিন্তু আগে ভাতের অধিকার চায়, তারপরে ভোটের অধিকারের প্রশ্নে আসে। আপনি যদি ভাতের অধিকার নিশ্চিত করতে না পারেন, তাহলে কিন্তু ভোটের অধিকার কিন্তু নিশ্চিত করা নিয়ে মানুষ কিন্তু সেটা ততটুকু ঘামাবে না। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসছে, তখন আমরা ভোট, ভাত, গণতন্ত্র, অধিক গণতন্ত্র, সেই অধিকার নিশ্চিতের কথা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আমরা সেই দাবি করছি। এবং আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের পূর্বে যারা দেখেছি যে আমরা ভোট এবং ভাতের অধিকার থেকে কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু বঞ্চিত হওয়ার গল্প কিন্তু অনেক সময় আমরা শুনেছি। আমরা দেখেছি যে আমরা অনেক উলম্ফন দেখেছি, আমরা অনেক উন্নয়নের গল্প শুনেছি, দেশের রিজার্ভ বৃদ্ধির কথা শুনেছি, আমরা বৈদেশিক আয় বাড়ার কথা শুনেছি। কিন্তু আসলে সেগুলি কি সঠিক ছিল কিনা, সেটি কিন্তু এখন আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা কিন্তু সেটা জানতে পারছি। আমাদের এই যে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করবার জন্য, ভোট ও ভাতের অধিকারকে নিশ্চিত করবার জন্য, মানুষকে দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকবার জন্য, তার নাগরিক অধিকার নিশ্চিত করবার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেখেছি তাদের রাজস্ব বোর্ড কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা কয়েকটি পণ্যের উপর আমদানি শুল্ক তারা কমিয়েছে, ভ্যাট কমিয়েছে, রেগুলেটরি ট্যাক্স কমিয়েছে। বিশেষ করে ডিম, পেঁয়াজ, আলু, চিনি, ভোজ্য তেলের উপর তারা কর অব্যাহতি প্রদান করেছে। পেঁয়াজের উপর আমদানি শুল্ক প্রত্যাহার করেছে এবং প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে এখনো পর্যন্ত তারপরও কেন 85 টাকা বিক্রি হবে, যদিও সেখানে শুল্ক প্রত্যাহার করা আছে। সেই প্রশ্ন কিন্তু এখন মানুষের মধ্যে থেকে যাচ্ছে। ডিমের উপর 25% কর থেকে কমিয়ে 5% আমদানির উপর কর কমানো হয়েছে। এই যে বিভিন্ন রকম প্রচেষ্টা সরকার করছে, তারপরে কিন্তু আমরা সেই ডিমকে কিন্তু এখন 12-12.5 টাকা করে কিনে খেতে হচ্ছে। আমরা আশা করছি যে অনতিবিলম্বে যদি এই ডিম, পেঁয়াজ যেগুলি শুল্ক প্রত্যাহার করে, চিনি শুল্ক কমিয়ে যে আমাদেরকে সরকার সুবিধা প্রদান করছে, তার সুফল সাধারণ জনগণ পাবে, যাতে আমরা আমাদের ন্যায্য মূল্যে, আমাদের ক্রয় ক্ষমতার মাধ্যমে আমরা আমাদের দ্রব্যমূল্য কিনতে পারি, যাতে এই শুল্ক কমালেই বা শুল্ক রেয়াত দিলেই সেই সুবিধা যাতে সিন্ডিকেট শ্রেণী না পেয়ে যায়, সাধারণ ভোক্তারা যাতে পায়, ক্রেতারা যাতে পায়, সেদিকে কিন্তু আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে বিশেষভাবে আমাদেরকে নজর দিতে হবে। আমরা সেই কারণের জন্য এনবিআরকে স্বাগত জানাই। তারা নিত্য প্রয়োজনীয় কয়েকটি দ্রব্যের উপর তাদের শুল্ক প্রত্যাহার করবার জন্য। আমরা দেখেছি বিগত সরকার শুল্কের কথা বললেই বলতো রাজস্ব আয় কোথায় থেকে আসবে, দেশের ইনকাম কোথায় থেকে হবে। যখন দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে বিদেশে চলে যেত, আমরা এই কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা দেখেছি লুটপাট হয়েছে। সেই প্রশ্ন কিন্তু আমাদের আসতো না, বলা হতো রাজস্ব আয়, জনগণের উপরে বোঝা চাপনে কিন্তু একটা বড় লক্ষ্য ছিল। সে কারণে এনবিআর এই যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, কতগুলি পণ্যের উপর তারা শুল্ক কমিয়েছে, পেঁয়াজ, চাল, চিনি, ভোজ্য তেল, ডিম, এগুলোর উপরে আমরা তাকে এই জন্য স্বাগত জানাই।